টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 4 জুন মঙ্গলবার আমি বিকাল 3টার সময় অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলের অফিসে এসেছি। আজকে আমরা বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন, পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি। দর্শক, আপনারা সবাই জানেন বরাক নদীর জল অনবরত কমে যাচ্ছিল, কিন্তু আজকে হঠাৎ সকাল 9টার সময় বরাক নদীর জল কমা বন্ধ হয়ে যায় 18.70 সেন্টিমিটারে, এবং দুপুর 1টা পর্যন্ত একই অবস্থায় থাকে 18.70 সেন্টিমিটারে, অর্থাৎ স্থিতাবস্থায় থাকে। কিন্তু তারপর দুপুর 2টার সময় বরাক নদীর জল 1 সেন্টিমিটার বেড়ে যায়, 18.71 সেন্টিমিটারে পৌঁছে যায়। আমরা এখন খবরাখবর করছি বিকাল 3টা বাজছে, এখনও বরাক নদীর জল 18.71 সেন্টিমিটারে, অর্থাৎ দুপুর 2টার সময় যে 1 সেন্টিমিটার বেড়ে গিয়েছিল বিকাল 3টার সময় একই অবস্থায় আছে 18.71 সেন্টিমিটারে। কিন্তু শিলচরবাসী কাছাড়বাসী ভয়ের কোনো কারণ নাই, বরাক নদীর জল বিপদসীমার অনেক 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 নিচে। বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার, আর আমরা আজকে 4 জুন বিকাল 3টার সময় খবরাখবর করছি বরাক নদীর জল হচ্ছে 18.71 সেন্টিমিটার, অর্থাৎ বিপদসীমা থেকে অনেক নিচে। আপনারা দেখতে পাচ্ছেন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে বরাক নদীকে খুব শান্ত দেখা যাচ্ছে। দেখুন, কোনো ভয়ঙ্কর স্রোত দেখা যাচ্ছে না, কিন্তু বরাক নদীকে আমরা কেউ বিশ্বাস করতে পারি না। এখন খুবই শান্ত আছে, তাই বরাক নদীকে দেখতে ভালো লাগছে, কিন্তু যখন বরাক নদী তার ভয়ঙ্কর রূপ ধরে নেয় তখন সমস্ত শিলচরবাসী কাছাড়বাসীর মনে একটা আতঙ্ক ঢুকে যায়। তাই আমরা সবাই চাই বরাক নদী এইভাবে শান্ত থাকুক, যাতে সমস্ত শিলচরবাসী আনন্দে উৎসাহে থাকতে পারে। বরাক নদীর জল বিকাল 2টার সময় 1 সেন্টিমিটার বেড়ে যাওয়ায় খারাপ লাগছে, কিন্তু আবার বিকাল 3টার সময় একই অবস্থায় স্থিতাবস্থায় থাকায় আমরা চিন্তা করছি না। কিন্তু আমাদের চিন্তা করার কোনো কারণ নাই, বরাক নদীর জল বিপদসীমা থেকে অনেক নিচে আছে। 1 সেন্টিমিটার কমলে বা 1 সেন্টিমিটার বাড়লে কোনো চিন্তা করার কারণ নাই। আমরা টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম যে বরাক নদীর জল 1 সেন্টিমিটার বেড়েছে এবং বিকাল 3টার সময় একই অবস্থায় আছে, সেই খবরাখবর শিলচরবাসী কাছাড়বাসীর কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলের অফিসে আছি। দর্শক, আজকে 4 জুন মঙ্গলবার আমি বিকাল 3টার সময় অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলের অফিসে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল 18.71 সেন্টিমিটার দেখাচ্ছে। সকাল 9টার সময় বরাক নদীর জল ছিল 18.70 সেন্টিমিটার, সকাল 10টার সময় 18.70 সেন্টিমিটার, সকাল 11টার সময় 18.70 সেন্টিমিটার, দুপুর 12টার সময় 18.70 সেন্টিমিটার, দুপুর 1টার সময় 18.70 সেন্টিমিটার। অনেক সময় স্থিতাবস্থা থাকার পর বিকাল 2টার সময় বরাক নদীর জল 1 সেন্টিমিটার বেড়ে গিয়েছিল, 18.71 হয়েছিল। আবার বিকাল 3টার সময় স্থিতাবস্থায় রয়েছে 18.71 সেন্টিমিটার। এরপরে জল কমবে কি না আমরা বলতে পারবো না, কিন্তু বরাক নদীর জল বিকাল 2টার সময় 1 সেন্টিমিটার বেড়েছে, আবার বিকাল 3টার সময় 18.71 সেন্টিমিটার একই অবস্থায় রয়েছে। কিন্তু এখনও বরাক নদীর জল বিপদসীমা থেকে অনেক নিচে। এই যে বিকাল 2টার সময় বরাক নদীর জল 1 সেন্টিমিটার বেড়ে গিয়েছিল, এটা বৃষ্টির জন্য হতে পারে, কিন্তু আবার বিকাল 3টার সময় 18.71 সেন্টিমিটার একই দেখাচ্ছে, স্থিতাবস্থায় রয়েছে বরাক নদীর জল। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি।
টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 4 জুন মঙ্গলবার আমি বিকাল 3টার সময় অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছিলাম। আজকে আমরা বরাক নদীর জলের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।